জীবনের অনেক বাধা বিপত্তি পার করে আমি যে সুন্দর একটা সকালে রেডি টেডি হয়ে যে বাবার মাথায় জল ঢেলতে যেতে পারবো, সেইটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে এসেছিলাম পোড়ামাতলায়, যেটা আর কী বা বলার, এখানে এসে কিছু কেনার ছিল, কিছু বলতে একটা জিনিসই কেনার ছিল। এখানে এসেছিলাম একটা ব্যাগ কিনতে, আর এই ব্যাগগুলো তো সকলেরই বাড়িতে থাকে বা সকলেরই প্রিয়। এগুলো কাগজের ব্যাগ আর দামও খুব সামান্য, মাত্র 20 টাকা করে। আমি যেই সাইজটা নিয়েছি এটাও 20 টাকা করে। আর আমি এই ব্যাগটা কেন কিনেছি, কারণ আমি এখানে ওখানে অনেক জায়গায় পুজো দিতে যাচ্ছি, যার জন্য একটা ব্যাগই ঠাকুরের জন্য থাক, কারণ আজ এই ব্যাগ কাল এই ব্যাগ, এই জন্য একটা ব্যাগই কিনে নিয়েছি। আর রাতটা যেমন তেমন করে কেটে যেয়ে গেছে বৃষ্টির মধ্যে। ভেবেছিলাম আবারও বাধা এসেছে, কারণ এর আগেও অনেক বাধা এসেছে, সেগুলো অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই, আমাদের বাড়িতে যেই যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোর প্রতিটা ফুলই মহাদেবের খুব প্রিয়। তার মধ্যে রয়েছে নীলকণ্ঠ, আর এই গাছের প্রতিটা ফুলই পেরে নিয়েছি। আর বাড়ির জন্য কিছু রেখে দিয়ে যাব, কিছু আমি নিয়ে যাব। তারপর রয়েছে ঘিয়া জবা, এটাকে সাধারণত ঘিয়া জবা বলেই ডাকে। আর এই ঘিয়া জবা ফুলও নিয়ে যাব। আরও অনেক ফুল নেব, অনেক ফুল তোমাদের দেখাবো। বিশেষ করে আমি কোনো জিনিসই কিনে নিয়ে যাইনি। আমার ইচ্ছে ছিল আমি যতটা পারবো সবই গায়ে খেটেই করব। যেমন এখানে রয়েছে ধুত্রা ফুল, মানে আকন্দ ফুল। সেই আকন্দ ফুলের মধ্যে খুব স্বল্প মাত্রায় দুটো আকন্দ ফুল আমি কোটা দিয়ে পেরে নিয়েছিলাম, কারণ আকন্দ ফুল বৃষ্টি থাকলে নষ্ট হয়ে যায় আর পড়ে যায়, যার জন্য মহাদেবের জন্য দুটোই জোগাড় করেছিলাম। তারপরে ছিল বেলি ফুল, যেটা তো অনেক দিন আগেই ফুল হয়ে শেষ হয়ে গেছিলো। হয়তো মহাদেবের কৃপায় আবারও একটা কড়ি ফুল পেয়েছি, তার মধ্যে একটা বেলি নিয়ে গেছি। আরও তোমাদের দেখাবো, এই বেলির সাথে আরেকটা বেলি আছে, যেটাকে আমরা বৃন্দাবনের বেলি বলি। এই বেলি গাছটা আমার মা এক আত্মীয়র বাড়ির থেকে নিয়ে এসেছিল, আর এই গাছ একটা থাকলেই অনেক হয়ে যায়, সেহেতু কোনো সমস্যা নেই। আর এই বৃন্দাবনের বেলিও আমরা শিব ঠাকুর বা অন্য ঠাকুরকেও দিয়ে থাকি, তাই এই ফুলগুলোর মধ্যে একটা থোকার মধ্যেই একটা ফুল ফুটেছে, তাই আমি একটা নিয়ে যাব আর ঘরের দেবতাকে দেব না সেটা তো নয়। আর যেহেতু এই সব ঠাকুর, যেই ঠাকুরের কাছে আমি যাচ্ছি জল ঢালতে, এই সব ঠাকুর যেহেতু এত কাঁচা দেবতা, তাই যতটা পেরেছি নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ভক্তি নিয়ে প্রতিটা কাজ করার। আর প্রতিটা কাজই আমি নিজেই করেছি, কারণ আমি বাড়িতে কখনোই পুজো দিই না। খুব অসুবিধা মা দিদির না থাকলে তখনই আমি পুজোর কাজ করি। কিন্তু আমার প্রিয় যেই সব ঠাকুর রয়েছে বা যেই সব দেবদেবী রয়েছে, তাদের প্রতিটা কাজ আমি নিজের হাতে করতে ভীষণ ভালোবাসি। যেমন মহাদেবকে আমি না ডাকলেও, আমি যখন অসুস্থ খুব হয়ে পড়েছিলাম, তখন একটা কাজও যখন হচ্ছিল না, তখন এই মহাদেবের নাম করেই আমি বলেছিলাম সুস্থ হয়ে গেলে আমি তোমার মন্দিরে গিয়ে পুজো দেব। আমি তো সুস্থ হয়ে রীতিমতো কাজ করছি, কাজে যাচ্ছি, ভালোই আছি। তাই এইটা আর বাধাটা রেখে দিতে চাইনি। তাই ইচ্ছে ছিল, আমি যেই মন্দিরে এই কথা বলেছিলাম সেই মন্দিরে আমি একা যাইনি, এমনকি যেতেও পারিনি। এর আগে অনেক বাধা বিপত্তি এসেছে দুবার, এইবারও অনেক বাধা এসেছে, বৃষ্টি এসেছে, হয়তো আমি ফল কিনতে যেতে পারিনি। অনেক অসুবিধার মধ্যেও আমি মহাদেবের নাম করে এইবার সত্যি বাড়ির থেকে বেরোতে পেরেছি, এটা ভেবেই অনেকটা ভালো লেগেছে। আর এটা আমার বাধা আসারই কথা, কারণ আমি ছোট থেকে কখনোই মহাদেবের নাম করিও নি, মহাদেবের মাথায় জলও ঢালিনি। আমার এত বছর বয়সে আমি কোনো দিনও শিবের, না শিবরাত্রি বলো, শিবের মাথায় জল দেওয়া বলো, বা ঘরের কোনো পুজো বলো, আমি করিনি। যার জন্যই হয়তো আমার এটা বিশ্বাস আমি দুবার বাধা পেয়েছি। আর এমনই বাধা পেয়েছি যেই বাধাতে আমি পুজো দিতে যেতেই পারতাম না, কিন্তু শেষমেশ হয়তো মহাদেবের এই ভক্তকে একটু কৃপা করার জন্য আমি কিছুটা সামান্য ফল, একটু সন্দেশ আর নিজের হাতে তোলা কিছু ফুল আর বেলপাতা নিয়ে মহাদেবের মন্দিরে এসেছিলাম। আর আমি কোন মন্দিরে গেছিলাম সেটার জন্য
পার্ট 2 এর ভিডিওটা অবশ্যই দেখবে, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে আমি পার্ট 1 এর ভিডিওটা তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম, পার্ট 2টা অবশ্যই দেখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঠাকুরের নাম করবে। আর এখনও যদি আমার পেজটাকে সাবস্ক্রাইব না করো, সবার লাস্টে এই কথাটাই বলবো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালো থেকো।